আচমকা বিকট শব্দে আগুন স্টেশন ট্রান্সফরমারে, একই সাথে সাপ্লাই ব্রেকারে আগুন, যার জেরে 6.6 কেভি ট্রান্সফরমার বাস পুড়ে ছারখার। বিকল হয়ে গেল রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা ডিপিএল বা দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের 8 নম্বর ইউনিট। বন্ধ হয়ে গেল বিদ্যুৎ উৎপাদন। অনিশ্চয়তা দোলাচল দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড বা ডিপিএল এর 8 নম্বর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন। 8 নম্বর ইউনিটে 250 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। এখন এই ইউনিট বিকল হয়ে যাওয়াতে এই গরমে বিদ্যুতের ঘাটতি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যদিও দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের মুখ্য জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্র জানান, একটি দুর্ঘটনা হয়েছে ঠিকই, মেরামতির কাজ শুরু হয়েছে। কেন চালু একটা ইউনিটে আগুন লাগলো তা নিয়ে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। রাজ্য সরকারের অধীনে থাকা ডিপিএল বা দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের এই 8 নম্বর ইউনিটটি দেশীয় সংস্থা ওয়েল বা ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড তৈরি করেছিল। 2014 সালের 1 অক্টোবর থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছিল। 8 নম্বর ছাড়াও দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের 7 নম্বর ইউনিট রয়েছে, যেখানে 300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। 2008 সালে 30 এপ্রিল থেকে 7 নম্বর ইউনিটের উৎপাদন শুরু হয়েছিল। এখন 8 নম্বর ইউনিটটি বিকল হয়ে পড়াতে 7 নম্বর ইউনিটটি একমাত্র ভরসা। ডিপিএল কর্তৃপক্ষ বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে। অ্যাকচুয়ালি এটা ন্যাচারাল একটা মানে টেকনিক্যালি ফল্ট, এটা কোনো ক্রিয়েট করা ফল্ট নয়। এটা মানে সিস্টেমে টেকনিক্যালি যে ফল্ট হয়েছে এটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। বাকি যেটা হচ্ছে অনেকেই চেষ্টা করছে এই সরকারকে মেলাইন করার, সেটা যেন না করে সেটাও আপনারা একটু দেখে নেবেন। এই সরকার আমাদের শ্রমিকদের পাশে সবসময় আছে এবং আমাদের জেলার যিনি কর্ণধার মাননীয় মন্ত্রী মলয় ঘটক মহাশয়, উনি সবসময়ের জন্য এই ডিপিএলটাকে দেখার চেষ্টা করেন। আসলে গতকাল একটা দুর্ঘটনা ঘটে গেছে ভোর রাতের সময়। ওই 8 নম্বর ইউনিটের যেটা স্টেশন ট্রান্সফরমার ওটা হঠাৎ পুড়ে গেছে। ওর সঙ্গে 6.6 কেভি বাসটাও আমাদের পুড়ে গেছে। তার ফলে ওই একটু ক্ষতিগ্রস্ত হয়েছে ইউনিটটা। উৎপাদন এখন বন্ধ আছে। আমাদের ইঞ্জিনিয়াররা আধিকারিকগণ খুব চেষ্টা করছেন ওটা কোথায় কেন ফলটা হলো ওটা ধরার জন্য ওরা খুব চেষ্টা করছেন।